এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়িতে একটা পুজো করা হয় বাড়ির সবার মঙ্গলের জন্য, সবার। এখানে সবাই আছে কি? ব্যাস, তার মানে মা আমাদেরকে এখন দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে? দীপুর ভালো কাজকে সম্মান জানিয়ে এই পুজোর আয়োজনটা করা হয়েছিল। আজ ভুল করেছে বলে নিজে থেকেই তো বেরিয়ে গেল। মা বোধহয় চাইছে আমরা দীপুকে ধরে নিয়ে আসি, তারপরে বোধহয় পুজো শুরু হবে, তাই তো? দেখো, তোমাদের যখন এত তাড়া ট্রেন ধরার মতো, তাহলে তোমরা পুজো শুরু করে দাও। তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, দীপুকে ছাড়া এই পুজো করার কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না মিনু। ও মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়েছে, পুজোর আগে ঠিক ফিরে আসবে। মা, একটা জিনিস লক্ষ্য করেছেন? আমাদের দীপু যেমন ভ্যানিশ, তার সাথে সাথে কিন্তু নীলা ম্যাডামও ভ্যানিশ। এ বাবা, তাই তো। না মোনা, মোনা একটু চুপ করবে? আগে বিরক্তি লাগছে, তার উপর তুমি ইয়ার কি বেড়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি যে কথাটা বললাম তার ভিতরে কিন্তু এক বর্ণ মিথ্যে কথা নেই। বাবা শুনুন না, একটা জিনিস, মানে ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে না? আমি শিওর আমাদের নীলা ম্যাডাম কিন্তু দীপুকেই খুঁজে আনতে গেছে। হ্যালো, আজই আসছেন তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই তো দীপু এসে গেছে। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, এরকম রাগ করে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? আরে বলেছিলাম তো পুজোর আগে চলে আসবে, হলো তো? সে তো আমিও সারাক্ষণ ঠাকুরকে ডাকছিলাম। হয়েছে, এই সেটাও ঠাকুরের কৃপা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার শান্তি হয়েছে তো? যাও ছোট ছেলেকে নিয়ে ছটপট বসে পড়ো তো, পুজো শুরু হোক। চল 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 তাড়াতাড়ি। বসে পড়ো বসে পড়ো, পুজো শুরু করো। কি রে, বস। আজ পুজোয় ফিরে এসেছি একজনের জন্য, নীলা। কি ভালো বোঝাপড়া না তোদের দীপু। হ্যাঁ বলতেই পারো, নীলা যদি আজকে আমাকে না ডাকতো তাহলে আমি সত্যি আসতাম। অনেক হয়েছে, বুঝেছি, বস এবারে বস। নীলা, কোথায় যাচ্ছিস? মাথায় গঙ্গা জল ছিটিয়ে বস। আর তোমরা এবার দাঁড়িয়ে রয়েছো কেন? বসো না, পুজোটা তো শুরু করতে হবে। উফ, আর কতক্ষণ, এখনো আসছে না কেন? কিরে সৌমেকি, বারবার দরজার দিকে দেখছিস, কেউ আসবে? কারোর জন্য অপেক্ষা করছিস? না না বর্দি, কার জন্য আর অপেক্ষা করবো? এই বাড়িকে সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। সবাই যেন এমনভাবে সুখী শান্তিতে থাকতে পারে। আমার প্ল্যান যেন সাকসেসফুল হয় ঠাকুর। তুমি দেখো, হ্যাঁ, কাহানি মে ये টুইস্ট है। আমার লাইফের হিস্ট্রি, জিওগ্রাফিটা যেন এবার বদলায়। বাড়িতে বুঝি পুজো হচ্ছে? কে আপনি? তারা নেই। না না, তাড়া নেই, সেরে নিন। এই বাড়িতে আপনাদের শেষ পুজো,
শান্তিপূর্ণভাবেই শেষ হোক। মানেটা কি হ্যাঁ? কি বলছেন বলুন তো উল্টোপাল্টা কথা, হ্যাঁ? আর তাছাড়া বাড়িতে পুজো চলছে, আপনারা জুতো পরে কেনই বা এসছেন ভিতরে? বাইরে যান। যত সব অলক্ষণের ব্যাপার। অলক্ষণের এখনই কি দেখেছেন ম্যাডাম? আপনি বুঝতেও পারছেন না। পারলে এইসব বল বচন আপনি মুখ দিয়ে বের করতেন না। এই যে শুনুন, ভদ্রভাবে কথা বলুন আমার মায়ের সঙ্গে। আর আপনারা কে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই তো বাবা জিজ্ঞেস করেছে যে আপনারা কে। আপনারা নিজেদের পরিচয় দিচ্ছেন না কেন? আমি প্রমোটার। এই বসু বাড়ির মালিক এখন আমি। ওই যে উনি এই বাড়িটা বেচে দিয়েছেন। কাগজটা দেখি। এই যে, আপনারা সবাই ভালো করে দেখুন, কাগজে জল জল করছে স্বনামধন্য শিক্ষক এই বসু পরিবারের মাথা অঞ্জন বসু সই। এই আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, একটা সস্তার নেশা করে সোজা এই বাড়িতে ঢুকে পড়েছেন আর কোথাও জায়গা পেলেন না? হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিয়েছে মানে? না, কি বলছেন একটু পরিষ্কার করে বলুন না। ইয়ার কি হয়েছে? ইম্পসিবল, এটা হতেই পারে না। ইম্পসিবল হলে না এই ভর সন্ধ্যেবেলা বাড়ি বয়ে জানাতে আসতাম না। দাদু দাদু ওরা যা বলছে সব সত্যি? আরে না, একদম না, পুরোটাই এদের বদমাইশি। বাড়ি আপনাদের নেই, এটাই সব থেকে বড় সত্যি। এই বাড়ি আপনাদের হাতছাড়া হয়ে গেছে অঞ্জন বসুর সম্মতিতে। এই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট আর হোটেল হবে। পরিবর্তে আপনারা 4টে ফ্ল্যাট পাবেন অথবা টাকা। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি পছন্দ করবেন। কি যাতা বলছেন? সব বাবা, আপনি তো ডিলটা করলেন, এখন সবার সামনে এসে পাল্টি খেলে চলবে? ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। আচ্ছা, শান্তি শান্তি শান্তি। দেখুন, আমাদের হাতে কিন্তু আইনি কাগজপত্র আছে। ফাঁকায় ঢুকে এসেছি ভাববে